আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ থেকে শুরু হতে যাচ্ছে টেন্সের ধারাবাহিক ক্লাস। এখানে আমি 8টি টেন্স নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি টেন্সের আলামত আমরা খুব সহজেই আলোচনা করব। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে বাংলায় ভার্ব সম্পর্কে জানতে হবে। আর বাংলায় আমরা 3 ধরনের ভার্ব পাই, যেই ভার্বগুলোর শেষে আকার যুক্ত থাকে, ওয়া যুক্ত থাকে এবং নো যুক্ত থাকে। অর্থাৎ এই 3 ধরনের ভার্ব পাই। কোনো কোনো বাংলার ভার্বের শেষে আকার যুক্ত থাকবে, কোনো কোনো বাংলায় ভার্বের শেষে ওয়া যুক্ত থাকবে এবং কোনো কোনো বাংলার ভার্বের শেষে নো যুক্ত থাকবে। অর্থাৎ আকার, ওয়া, নো এগুলো হচ্ছে ভার্বের এক একটি আলামত। আমরা প্রথমে এই আলামতগুলোকে বাদ দিব। আমরা যদি আলামতগুলোকে বাদ দিই তাহলে করার জায়গাতে হয়ে যাবে করো, পড়ার জায়গাতে হবে পড়ো, লিখার জায়গাতে লিখো, মারামারি করার জায়গাতে মারামারি করো, কান্না করার জায়গাতে হয়ে যাবে কান্না করো। অর্থাৎ যেই ভার্বের শেষের আলামত হচ্ছে আকার, সেগুলোতে আমরা এই আকারগুলোকে বাদ দেওয়ার পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলামত যুক্ত করব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলামত হচ্ছে রস্বইকার, ওকার, একার। পর্যায়ক্রমে আমরা যদি রস্বইকার যুক্ত করি তাহলে করর জায়গাতে হয়ে যাবে করি, তারপরে করর জায়গাতে হবে করো, করর জায়গাতে হবে করে। তেমনিভাবে পড়ি, পড়ো, পড়ে। আবার যাওয়া, খাওয়া, লাথি দেয়া, হওয়া এগুলো থেকে আমরা যদি ওয়াও আলামতকে বাদ দিই তাহলে হয়ে যাবে যাওয়া থেকে যা, খাওয়া থেকে খা, লাথি দেয়া থেকে লাথি দে। যখনই শেষে আলামত আমরা ওয়া অথবা নো দেখতে পাবো তখনই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলামত হিসেবে রস্বই ও অন্ত্যেষ্টকে যুক্ত করে দেব। যেমন যায়ের সাথে আমরা যদি রস্বই যুক্ত করে দিই তাহলে হবে যাই, যায়ের সাথে আমরা যদি ও যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে যাও, যাই এর সাথে আমরা যদি অন্ত্যেষ্ট যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে যাই। অনুরূপভাবে খায় এর সাথে আমরা যদি রস্বই যুক্ত করি তখন হয়ে যাবে খাই, খায় এর সাথে ও যুক্ত করলে খাও, খায় এর সাথে অন্ত্যেষ্ট যুক্ত করলে খায়। অনুরূপভাবে আমরা যদি লাথি দে এর সাথে রস্বইকে যুক্ত করি তাহলে হয়ে যাবে লাথি দেই, লাথি দেও, লাথি দেয়। অনুরূপভাবে খাওয়ানো, শিখানো, জানানো এগুলো থেকে আমরা যদি নো বাদ দিই তাহলে হয়ে যাবে খাওয়া, শিখা, জানা। এখন খাওয়া এর সাথে আমরা যদি রস্বইকে যুক্ত করি তখন হয়ে যাবে খাওয়াই, যখন ও যুক্ত করব তখন হয়ে যাবে খাওয়া আউ, যখন অন্ত্যেষ্ট যুক্ত করব তখন খাওয়া আই। অনুরূপভাবে শেখার সাথে যখন রস্বইকে যুক্ত করব তখন হয়ে যাবে শিখাই, যখন শিখার সাথে ওকে যুক্ত করব তখন শিখাও, যখন শিখাই এর সাথে অন্ত্যেষ্টকে যুক্ত করব তখন হয়ে যাবে শিখাই। তাহলে আমরা বুঝলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলামত হচ্ছে 6টি: রস্বইকার, ওকার, একার, রস্বই ও অন্ত্যেষ্ট। এই আলামতগুলো যখন যুক্ত হবে তখন আমরা বুঝে নেব এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড। অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ এই শব্দগুলো থাকে, তখন আমরা বুঝে নেব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যেমন প্রতিদিন, প্রতিদিনের ইংরেজি হচ্ছে ডেইলি বা এভরিডে। প্রতি সপ্তাহে এর ইংরেজি উইকলি। প্রতি মাসে মান্থলি। প্রতি বছর ইয়ারলি। দিনে একবার ওয়ান্স আ ডে। সপ্তাহে একবার ওয়ান্স আ উইক। মাসে একবার ওয়ান্স আ মান্থ। বছরে একবার ওয়ান্স আ ইয়ার। দিনে 2 বার টুইস আ ডে। সপ্তাহে 2 বার টুইস আ উইক। মাসে 2 বার টুইস আ মান্থ। বছরে 2 বার টুইস আ ইয়ার।
দিনে 3 বার 3 টাইমস আ ডে, সপ্তাহে 3 বার 3 টাইমস আ উইক, মাসে 3 বার 3 টাইমস আ মান্থ, বছরে 3 বার 3 টাইমস আ ইয়ার, 2 সপ্তাহে একবার ওয়ান্স এভরি 2 উইকস, 3 সপ্তাহে একবার ওয়ান্স এভরি 3 উইকস, সর্বদা অলওয়েজ, সাধারণত ইউজুয়ালি বা নর্মালি, সাধারণভাবে জেনারেলি, প্রায়ই, ওপেন বা ফ্রিকুয়েন্টলি, নিয়মিতভাবে রেগুলারলি, কখনো কখনো সামটাইমস, মাঝে মাঝে অকেশনালি, বিরলভাবে রেয়ারলি, বিরল সেলডম, খুব কম হার্ডলি ইভার, কখনো না নেভার। এখন আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এখানে বলা হয়েছে সাধারণত মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। কিছু মানুষ প্রায়ই তাদের দৈনন্দিন কাজগুলো অসম্পূর্ণ রেখে দেয়। তাদের মধ্যে আমিও একজন। মাসে একবার কিংবা 2 বার আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাই। মাসে একবার নাপিতকে দিয়ে আমার চুল কাটাই। সপ্তাহে 2 বার আমি কাঁচা বাজার করি। 3 অথবা 4 মাসে একবার আমি আমার ফ্যামিলি নিয়ে শপিং করার জন্য মার্কেটে যাই। দেখেন, এই বাক্যের মধ্যে সম্পূর্ণ করে অর্থাৎ আলামত হিসেবে একার যুক্ত হয়েছে। আবার এই বাক্যের মধ্যে এখানে অন্ত্যেষ্ঠ যুক্ত হয়েছে, আবার এখানে রস্বই যুক্ত হয়েছে, এখানে অন্ত্যেষ্ঠ যুক্ত হয়েছে, এখানে রস্বইকার যুক্ত হয়েছে, এখানে রস্বই যুক্ত হয়েছে। এই আলামতগুলো দেখে আমরা খুব সহজেই বুঝে যাব এটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এই সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের উদাহরণ। এখন আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব। সাধারণত মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। সাধারণত এর ইংরেজি আমরা দেখলাম ইউজুয়ালি অথবা নর্মালি। আমরা এখানে ইউজুয়ালি ব্যবহার করব। ইউজুয়ালি সাধারণত মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। কে করে? মানুষ করে। এখানে দ্য মেন দিতে পারি বা দ্য পিপুল দিতে পারি। দ্য পিপুল কি করে? সম্পূর্ণ করে। তাহলে কমপ্লিট। কমপ্লিট কি সম্পূর্ণ করে? তাদের দৈনন্দিন কাজগুলো। দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস কখন করে? প্রতিদিন, এভরিডে। তাহলে সাধারণত মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। এর ইংরেজি হচ্ছে ইউজুয়ালি দ্য পিপুল কমপ্লিট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস এভরিডে। কিছু মানুষ প্রায়ই তাদের দৈনন্দিন কাজগুলো অসম্পূর্ণ রেখে দেয়। তাহলে কিছু মানুষ, সাম পিপুল, কি করে? প্রায়ই, অফেন বা ফ্রিকুয়েন্টলি যে কোনো একটি ব্যবহার করতে পারি। আমরা বললাম ওপেন। কি করে? অসম্পূর্ণ রেখে দেয়। তাহলে ইনকমপ্লিট। তাহলে সাম পিপুল ওপেন ইনকমপ্লিট তাদের দৈনন্দিন কাজগুলো। দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। কিছু মানুষ প্রায় তাদের দৈনন্দিন কাজগুলো অসম্পূর্ণ রেখে দেয়। এর ইংরেজি হচ্ছে সাম পিপুল ওপেন ইনকমপ্লিট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। তাদের মধ্যে আমিও একজন। তাহলে আমিও একজন। আই অ্যাম ওয়ান অফ দেম। মাসে একবার কিংবা 2 বার আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাই। তাহলে কে যায়? আমি যাই। আই গো টু রেস্টুরেন্ট। কাদের সাথে? আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস। কখন যাই? মাসে একবার কিংবা 2 বার। ওয়ান্স অর টুইস আ মান্থ। মাসে একবার কিংবা 2 বার এর ইংরেজি হচ্ছে ওয়ান্স অর টুইস আ মান্থ। মাসে একবার নাপিতকে দিয়ে আমার চুল কাটায়। তাহলে আমি নিজে কাটি না, আমি চুল কাটাই। তাহলে কি হবে? আই মেক বারবার কাটস মাই হেয়ার। আমি যদি কাউকে দিয়ে কাটাই তাহলে কি হবে? আই মেক, তারপরে কাকে দিয়ে কাটাই? তার নাম। তাহলে নাপিতকে দিয়ে। নাপিতের ইংরেজি হচ্ছে বারবার। তাহলে আই মেক বারবার কাটস মাই হেয়ার। কখন কাটাই? মাসে একবার। ওয়ান্স আ মান্থ।
তাহলে মাসে একবার নাপিতকে দিয়ে আমার চুল কাটাই, এর ইংরেজি হচ্ছে আই মেক বারবার কাটস মাই হেয়ার ওয়ান্স আ মান্থ। এরপর সপ্তাহে 2 বার আমি কাঁচা বাজার করি। তাহলে আমি কাঁচা বাজার করি, এর ইংরেজি হচ্ছে আই ডু র মার্কেট। কয়বার করি? সপ্তাহে 2 বার, টুইস আ উইক। 3 অথবা 4 মাসে একবার আমি আমার ফ্যামিলি নিয়ে শপিং করার জন্য মার্কেটে যাই। তাহলে আমি মার্কেটে যাই, এর ইংরেজি হচ্ছে আই গো টু মার্কেট। কার সাথে যাই? আমার ফ্যামিলি নিয়ে, উইথ মাই ফ্যামিলি। কিসের জন্য যাই? শপিং করার জন্য, ফর শপিং। কখন যাই? 3 অথবা 4 মাসে একবার, ওয়ান্স এভরি 3 অর 4 মান্থ। 3 অথবা 4 মাসে একবার আমি আমার ফ্যামিলি নিয়ে শপিং করার জন্য মার্কেটে যাই। এর ইংরেজি হচ্ছে আই গো টু মার্কেট উইথ মাই ফ্যামিলি ফর শপিং ওয়ান্স এভরি 3 অর 4 মান্থস। তাহলে এই পুরোটার ইংরেজি হচ্ছে, সাধারণত মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করে। ইউজুয়ালি দ্য পিপুল কমপ্লিট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস এভরিডে। কিছু মানুষ প্রায়ই তাদের দৈনন্দিন কাজগুলো অসম্পূর্ণ রেখে দেয়। সাম পিপুল ওপেন ইনকমপ্লিট দেয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। তাদের মধ্যে আমিও একজন। আই অ্যাম ওয়ান অফ দেম। মাসে একবার কিংবা 2 বার আমি আমার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাই। I go to restaurant with my friends once or twice a month. মাসে একবার নাপিতকে দিয়ে আমার চুল কাটাই। I make barber cuts my hair once a month. সপ্তাহে 2 বার আমি কাঁচা বাজার করি। I do raw market twice a week. 3 অথবা 4 মাসে একবার আমি আমার ফ্যামিলি নিয়ে শপিং করার জন্য মার্কেটে যাই। I go to market with my family for shopping once every 3 or 4 months. আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।